আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমরা 4 জন সাংসদ ইতিমধ্যে এখানে এসেছি, গতকালও এসেছিলাম। আমরা বিকেল 3টে থেকে ধর্না শুরু করেছি, আগামীকাল পর্যন্ত চলবে 24 ঘন্টার ধর্না। এদের কাছে আমাদের একটাই অনুরোধ করতে এসেছি, দেখো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দিল্লিতে যেমন হচ্ছে সারা দেশেই যারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে এই অত্যাচারটা হঠাৎ মোদী সরকার শুরু করেছে। তো এখানে ভয় পেলে চলবে না, সবাইকে সাহসের সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বিজেপি তরফ থেকে বলা হচ্ছে কি এইটা অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ, এই জমিটা হাইকোর্টের অর্ডার বা কোর্টের অর্ডারের পর এটা এনক্রোচমেন্টটাকে সরানোর জন্য পদক্ষেপ নিয়েছে প্রশাসন। একেবারে মিথ্যে কথা। প্রথমত কোনো হাইকোর্টের কোনো অর্ডার এখানে নেই। এখানে পাতিয়ালা কোর্টের একটা অর্ডার ছিল যে এখানে নাকি 35 জন মালিক হচ্ছে এই জমিটার। এই শুধু এই জমি না, এখানে কত 20 একর না কত জমি আছে, তার সম্পূর্ণ মালিকানা 35 জন মালিক নাকি আছে। তারা উচ্ছেদের মামলা হয়তো করেছিল। তারা গিয়ে যখন কোর্টের সামনে অ্যাপিল করে, মানে ওই অর্ডার এগেনস্টে অ্যাপিল করে, তখন অ্যাপিলেট কোর্ট তখন বলেছে যে না, এদেরকে এখন উচ্ছেদ করা যাবে না।